গ্রামের আকাশ রঙে ভরে গিয়েছিল, কেননা আজ হোলির দিন ছিল। কেউ কাউকে লাল রং মাখাচ্ছিল, তো কেউ সবুজ। গ্রামের রাস্তায় ঢোল বাজছিল, বাচ্চারা পিচকারি নিয়ে দৌড়াচ্ছিল, আর সবার মুখে হাসি ছিল। কিন্তু এই সব থেকে অনেক দূরে রাইস্টার ওর ঘরের দরজা জানালা বন্ধ করে চুপচাপ বসেছিল। গত বছরের স্মৃতি এখনো ওর মনে গেঁথে আছে। ওর বন্ধুরা ওকে এত রং দিয়েছিল, ও পুরো নীল হলুদ হয়ে গিয়েছিল, আর সবাই ওকে দেখে হাসছিল। ওদের মধ্যে ওর প্রথম ভালোবাসা পিহুও ছিল। ওই দিন থেকে ও প্রতিজ্ঞা করেছিল হোলিতে কখনো ঘর থেকে বাইরে বের হবে না। তখন ওর ঘরের পাশ থেকে টুংটুং আর কিছু বাচ্চা রঙের বালতি নিয়ে যাচ্ছিল। ভেতর থেকে টিভির আওয়াজ আসছিল। টুংটুং চুপি চুপি লুকিয়ে দেখলো রাইস্টার টিভিতে বিগ বস দেখছিল। রাইস্টার বলছিল, আজ সারাদিন শুধু বিগ বস দেখবো, বাইরে বের হব না। টুংটুং এর মুখে একটা শয়তানি হাসি এলো। হোলির দিন বের হবে না, এর কিছু একটা করতে হবে। ও বাইকে বসে গ্রামের চৌরাস্তায় পৌঁছালো, যেখানে আজ্জু ভাই আর জ্ঞান ভাই হোলির মজা নিচ্ছিল। টুংটুং ওদেরকে সবকিছু বলল। তিনজন মিলে একটা বুদ্ধি করলো। ও কতক্ষণ ওর ঘরে থাকবে, কখনো তো বাইরে বেরোবে। অন্যদিকে গরম বাড়ছিল। রাইস্টার ঘরে ঘামে ঘাম হচ্ছিল। ইয়ার কি গরম আজ, মনে হচ্ছে নদীতে আজ স্নান করতে যেতেই হবে। ও ভাবলো। ও চুপি চুপি ঘর থেকে বের হলো আর বাইকে বসে পাশের নদীতে পৌঁছে গেল। ধীরে ধীরে ও ঠান্ডা জলে নেমে গেল। ঠান্ডা জল ওকে শান্তি দিচ্ছিল, কিন্তু এই শান্তি বেশিক্ষণের জন্য ছিল না। দূরে একটা কোনায় টুংটুং, জ্ঞান ভাই আর আজ্জু ভাই রঙের বালতি নিয়ে দাঁড়িয়েছিল। তিনজনের মুখে একটা শয়তানি হাসি ছিল। তিনজন একসাথে রঙের বালতির রং নদীতে ঢেলে দিল। ধীরে ধীরে নদীর জল হলুদ হয়ে গেল। যখন রাইস্টার জল থেকে বাইরে বেরোলো, তখনও পুরো হলুদ হয়ে গেছিল। তিনজন জোরে জোরে হাসতে থাকলো। রাইস্টার রেগে গিয়ে লাঠি তুললো আর ওদেরকে তাড়া করলো, কিন্তু ওরা তাড়াতাড়ি পালিয়ে গেল। রাইস্টার রাগে পাগল হয়ে গেছিল, আরো বদলা নেবার উপায় খুঁজছিল। তখন ওর মুখে একটা ভয়ানক হাসি এলো, আর ওর মনে একটা বিপজ্জনক চিন্তা ভাবলো। রাইস্টার একটা রঙে ভরা বালতি নিয়ে পাশের জল বাঁধে পৌঁছে গেল। ও বালতির সমস্ত রং বাঁধে মিশিয়ে দিল, যেটাতে পুরো বাঁধের জল রঙিন হয়ে গেল। ফের রাইস্টার বাঁধে বোম লাগিয়ে দিল, আর বোম দিয়ে ওটাকে উড়িয়ে দিল। সমস্ত রঙিন জলের ধারা বয়ে গেল। ওখানে গ্রামের সমস্ত লোক হোলির খুশি মানাচ্ছিল। বাচ্চারা পিচকারি নিয়ে মজা করছিল, আর বয়স্ক লোকেরা বসে ভাং খাচ্ছিল। জ্ঞান ভাই, আজ্জু ভাই আর টুংটুং হাসছিল। তখন ওখানে রাইস্টার ধীরে ধীরে হেঁটে এলো। ওর হলুদ রং দেখে গ্রামের সমস্ত লোক পাগলের মতো হাসছিল, কিন্তু রাইস্টার দুঃখী না হয়ে হালকা হেসে বলল, পুরানা মানো হোলি হ্যাঁ। ও এটা বলতেই গ্রামে রঙের বার এসে গেল, যেটাতে পুরো গ্রাম রঙে ডুবে গেল, আর সমস্ত লোক রাইস্টারের মতো রঙিন হয়ে গেল। একটা কোনায় দাঁড়িয়ে রাইস্টার জোরে জোরে হাসছিল। তখন টুংটুং রেগে ওর কাছে এলো আর ভাঙের একটা গ্লাস ওর দিকে বাড়িয়ে বলল, হ্যাপি হোলি মেরে দোস্ত। রাইস্টার ভাং খেলো আর টুংটুংকে আবির লাগিয়ে দিল, আর টুংটুংও ওকে রং লাগিয়ে দিল। দুজন খুশি ছিল। তখন ওখানে রাইস্টারের প্রথম ভালোবাসা পিহু আসলো। ওকে দেখে রাইস্টারের হার্টবিট বেড়ে গেল। তখন টুংটুং ওকে বলল, এই সুযোগ মেরে দোস্ত। রাইস্টার হালকা হাসলো আর পাশের টেবিলে পড়ে থাকা আবির নিয়ে পিহুর মুখে লাগিয়ে দিল, আর বলল, হ্যাপি হোলি। পিহু ওকে রং লাগিয়ে দিল। এখন পুরো গ্রাম রঙে ভেসেছিল। এই হোলির রঙের সাথে খুশিও ভাগ করা হলো। হ্যাপি হোলি।